সকলের অনুরোধ রাখতেই নাচতে বাধ্য হওয়া রাই এবার দুম করেই মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে অনুষ্ঠানের যখন ওই সকল ইন্টারেস্ট রাইয়ের কেক কাটা নিয়ে শুরু হয়, ঠিক সেই মুহূর্তে সকলে মিলে রাইয়ের হাতে গিফট ধরিয়ে দিয়ে রাইকে কংগ্রাচুলেট করে, আর ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে দেখো দিদিভাই, আমি নিজের যা মাথায় এসেছে আমি সেটা বুদ্ধি খাটিয়ে কিন্তু সেই অনুযায়ী গিফট নিয়ে এসেছি। কারণ আর যাই হোক না কেন, আমি তো এখনও পর্যন্ত তোমার সম্পর্কে খুব একটা ভালো করে জানি না। আর যখন কিনা আমি তোমার এই ছোট্ট বোনটাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কী পছন্দ করো, তখন তোমার ছোট্ট বোন বললো যে তুমি নাকি ওকে পছন্দ করো। তাহলে সে তুমি বুঝতে পারছো যে ওকে তো আর প্যাক করে দিয়ে দেওয়াটা তোমাকে আমার পক্ষে সম্ভব না। কারণ ওর মতন একটা বড় গিফটকে র্যাপ করতে আমার যথেষ্ট পরিমাণে সময় লাগবে, এবং এই সময়টুকু আমার কাছে নেই। আজকে যথেষ্ট পরিমাণে আমি বিজি ছিলাম, তার জন্য আমি ছোটোখাটো একটা গিফট দিয়ে দিলাম। পরে না হয় আমি তোমার এই বোনকেও তোমার কাছে গিফট হিসেবে র্যাপ করে তোমার হাতে তুলে দেবো। ঠিক সেই মুহূর্তে রাই এবং অলিভার অঝরে হাসতে থাকে এবং বলতে থাকে যে না না সার্থক, এই গিফটটা তো চিরকাল আমারই থাকবে, সেটা নিয়ে আমার কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই। কিন্তু তা সত্ত্বেও এই গিফটটা আপাতত তোমার আমানত, তুমি বরঞ্চ এই গিফটটা তোমার কাছেই আগলে রাখো, খুব ভালো করে রাখো, সুখে রাখো। ঠিক সেই সময় সার্থকের এই কথা শুনে স্রোত চমকে ওঠে এবং স্রোত বলতে থাকে যে দেখেছিস তো কীভাবে সে আমার লেগ পুল করে, আর যখন কিনা আমি তার সাথে ঝগড়া করবো তখন তোরা আমাকে বলবি যে আমি গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে চাই। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি থেকে শুরু করে সকলে মিলে রাইকে কনগ্রাচুলেট করে রাইয়ের হাতে গিফট দেওয়া মাত্রই হঠাৎ করে আবদার করে বসে যে রাই তোমাদেরকেও কিন্তু আমাদেরকে একটু রিটার্ন গিফট দিতে হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কী রিটার্ন গিফট বলো তো, আমি তো সেরকমভাবে কোনো কিছু আয়োজন করে রাখিনি, তোমরা আসবে সেই খবরটা যদি অনির্বাণ আমাকে আগে দিত তাহলে হয়তো বা তোমাদের জন্য আমি কিছু হলেও গিফট এনে রাখতে পারতাম বৌমনি। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি হাসতে থাকে এবং বলতে থাকে যে আমার ননদিনী কিন্তু খুব ভালো নাচে এবং তার নাচটাই আজকে আমাদের জন্য সকলের রিটার্ন গিফট হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এই অবস্থাতে আমার নাচ করাটাকে আদৌ ঠিক হবে, কিন্তু তার শর্ত বাড়ির মধ্যেই তো নাচবো, তাতে কি হবে, আমি বরঞ্চ নিজে একটু সাবধানতা অবলম্বন করবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তাহলে সকলে গিফটটা তুমি রিটার্ন দিয়ে দাও। ঠিক সেই সময় রাই যখন নাচতে থাকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রাইয়ের মাথা ঘুরিয়ে দেয় এবং রাই মাথা ঘুরে পড়তে নেওয়া মাত্রই অনির্বাণ রাইকে চাপতে ধরে এবং বলতে থাকে যে রাই তোমার কী হলো, রাই তুমি কথা বলছো না কেন, রাইয়ের কী হলো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে হয়তো বা রাই দিদিভাই মাথা ঘুরিয়ে দিয়েছে নাচতে গিয়ে, আসলে আমাদেরই ভুল। রাই দিদিভাই এত দিন ধরে ওর উপর দিয়ে যে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে তারপরে ওকে এরকম করে নাচতে বলাটা আমাদের আসলে ঠিক হয়নি। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে ও তো নাচতে খুব ভালোবাসে, ও বরাবরই খুব ভালো নাচে, কিন্তু তাই বলে কখনো তো এরকম করে মাথা ঘুরে পড়ে যায়নি। এর পেছনে নিঘাত কোনো কারণ আছে, এর জন্য ওকে বারবার করে আমরা বলি যে ও যথেষ্ট পরিমাণে দুর্বল, ও যাতে নিজের প্রতি একটু খেয়াল রাখে, কিন্তু সেরকম ও কোনোটাই করে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আজকেও ও হয়তো বা নিজের লাঞ্চ বা হয়তো বা ব্রেকফাস্ট কিছু একটা স্কিপ করেছে, তার জন্য হয়তো বা ও নিঃশক্তিতে এরকম মাথা ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত তুমি একটু গিয়ে দেখো না রাই দিদিভাই কী হয়েছে। অন্যদিকে অনির্বাণ যখন কোলে তুলে নিয়ে রাইকে শুইয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত রাইকে অবজার্ভ করা মাত্রই বলতে থাকে যে একটা বিশেষ সুখবর আছে। এখন সেই সুখবরটা এখনই শোনাবো নাকি তোমাদেরকে কিছুক্ষণ বাদে রাই দিদিভাই সেন্স ফিরে আসা মাত্র শোনাবো, সেটাই ভাবছি। তো বন্ধু ভিডিওটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব